আসসালামু আলাইকুম। আমি আজকে আপনার লগে শেয়ার করব খুব ইজিলি লতা বেগুন আমি কিভাবে চাষ করি বা কিভাবে লতা বেগুন চাষ করলে খুব দ্রুত চারাগুলা বড় হয় বা বাণিজ্যিকভাবে আপনারা কিভাবে লতা বেগুন চাষ করলে শত শত চারা করতে পারবা বা লতা বেগুনের পোকামাকড় হইলে প্লান্টর মাঝে তা দূর করণ কিলা। তো তার সব কিছু নিয়েও আজকে এই ভিডিওর মাঝে আলাপ হইব ইনশাল্লাহ। আমার সাথে থাকুক আর দেখতে থাকুক। তো এখন দেখো আমি একটা কন্টেনারও 1 থেকে 1.5 ইঞ্চির মতো ওরকম কম্পোস্ট নিছি। আর এই কম্পোস্টটা হইল গিয়ে গ্রোশো কম্পোস্ট। আর এনে যে সিডগুলো দেখতে পাররা, এই সিডগুলো হইল গিয়ে লতা বেগুনের সিড, আর এগুলো হইল গিয়ে আমার আতর সিড। লাস্ট ইয়ার আমি আমার লতা বেগুন থাকিয়া সিড রাখার পর দিস ইয়ার আমি সারা করলাম। তো এখন কিছুটা সিড আমি আতনিয়া আর ওরকম সরিয়ে ছিটাইয়া দিছি দেখতে পারা কম্পোস্টের উপরে দিয়া। তারপর উপরে এক লেয়ার আরও এক লেয়ার কম্পোস্ট দিলাম আমি দিয়া আদ দিয়ে একটু চাপ দিয়া মাটিটারে বইয়া তারপর উপরে আমি আবার ফানি দিলাম ছিটাইয়া দিয়া। আর যে সাইডে দিয়ে দেখতে পারা একটা লিড আছে, ও লিড দিয়া আর কাভার করিয়া রাখি দিমু কন্টেনার গরমে এক জায়গার মাঝে। তো আমি কন্টেনারটা নিয়ে বয়লারও নিয়ে রাখি দিমু। বয়লারও রাখার পর 3 থেকে 4 দিন যাইব বা 5 দিন যাইব, সিটগুলো জার্মিনেট হয়ে যাব ইনশাল্লাহ। তো কিছুদিন পরে আমি আপনার লগে শেয়ার করলাম। তো আজকে 12 দিন পর দেখোকা মার্শাল্লাহ সবগুলা সিড জার্মিনেট হইয়া এখন দেখোকা খুবই সুন্দর চারাগুলো হয়েছে। এখন আমি সারা প্লান্টগুলোর মাঝে ফানি দিমো, প্লেন ফানি দিমো। আর এরকম ছোট্ট সারা যেগুলা থাকে এগুলার মাঝে আমি কোনো ফার্টিলাইজার দিই না, শুধুমাত্র ফানি দিই। তো ওরকম ফানি দিয়ে দিয়ে আমি রাখি কয়েকদিন। আর যখন সারা প্লান্টগুলো একটু বড় হয় তখন ট্রান্সফার করার পর আমি ফার্টিলাইজার দিই। তো আজকে আরও 2 সপ্তাহ পরে দেখো মাশাআল্লাহ সারা প্লান্টগুলো আর একটু বড় হয়েছে। এখন আমি এগুলারে ট্রান্সফার করবো। আর ইনো 3 জাতি সারা করছে আমি, লম্বা লতা বেগুন আর শর্ট লতা বেগুন আর একটা গ্রিন লতা বেগুন। তো 3 জাতি লতা বেগুন ইনো আছে। তো এখন আমি ট্রান্সফার করার লাগি 2 জাতি ইনো মাঝে খাবার নিছি। একটা হলো গিয়া কম্পোস্ট, প্লেন কম্পোস্ট যেটা আমি সবসময় ইউজ করি। আর একটা হইল গিয়া পটাশিয়াম সার। তো পটাশিয়াম সারটা আমি কিভাবে বানাই তা আমি আপনার লগে শেয়ার করবো। এখন আমি পটাশিয়াম সারে আর কম্পোস্টে এখানে অ্যাড করিয়া তারপর দেখোকা বোতল খাটিয়া বোতলের যে মুখ সাইড আছে মুখ সাইডে দিয়ে আমিও কিছুটা রুইমো আর বোতলের নিচে দিয়েও কিছুটা রুইমো। তো ওরকম এক এক জাতি প্লান্ট এক একটার মাঝে রুইয়া দিব। তখন প্লান্টগুলো খুবই সুন্দর বড় হইব ইনশাল্লাহ, দেখতে পারবা। তো যে লিড আছে বোতলের যে লিড আছে লিডের মাঝে আমি এক একটা হোল করছি, দেখতে পারে এক একটা হোল করা আছে। তো অতিরিক্ত যে পানিটা দিমো আমি বা খাবারটা দিমো ফার্টিলাইজার দিমো সবগুলা অতিরিক্তগুলা বারোই যাব। যেগুলা খাবার প্লান্টে খাইব খাবার পর যেগুলা অতিরিক্ত থাকবো এগুলা ফরে যাব। তো মিক্স মাটিগুলোরে আমি ওরকম বোতল নিয়া এখন আমি আমার সারা প্লান্টগুলা বোতলের মাঝে ওরকম বোতলের মাঝে আমি ট্রান্সফার করবো। তো দেখতে পাররা আমি কিভাবে ট্রান্সফার করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো ওরকম একটা একটা করিয়া আমি সবগুলা সারা প্লান্টরে রুইয়া রেখে দিব। রাখার পর আমি অল্প কিছু পানি দিব, পানি দিয়া আর উইন্ডো শেলফ নিয়া সারা প্লান্টগুলো রাখি দিব যে জায়গার মাঝে রোদ লাগে। কারণ সব সময় আমি কই যে রোদ ছাড়া কোনো প্লান্ট আপনারা বালা রাখতে পারতেন না। গাছের মেইন খাবার হইল কি রোদ। আর রোদ না থাকলে না কোনো সময়ও আপনারা সারা প্লান্টগুলারে বাঁচাইয়া রাখতে পারতেন না। কারণ লন্ডনের যে ঠান্ডা এই ঠান্ডায় গাছগুলারে মারি লিব যদিও হিট দিয়া রাখুন না খানে খাওয়া যেত না। যদি আপনার সানরাইজ আইয়া সানাইয়া না পড়ে না আপনার প্লান্টের মাঝে তখন আপনার প্লান্টগুলারে বাঁচাইয়া রাখতে পারতেন না। তো সব সময়ও সানলাইটের মাঝে রাখা লাগবো প্লান্টগুলারে। যে জায়গার মাঝে দিনের
4 থেকে 5 ঘন্টা রোদ লাগে ওই জায়গার মাঝে প্লান্টগুলারে রাখবা তো খুব সুন্দর প্লান্টগুলা বড় হইব ইনশাল্লাহ তো আমি ইনো দুই জাতি সারারে দেখতে পারা আলাদা আলাদা করছি করিয়া আমি ওরকম রাখছি তো এখন আমি প্লেন পানি দিলাম পানি দিয়া আর উইন্ডো শেলফ নিয়ে রাখি দিব তো কিছুদিন পর আমি আবারও আপনার লগে শেয়ার করবো ইনশাল্লাহ তো আজকে আর 5 সপ্তাহ পরে দেখা মাশাআল্লাহ আমার লতা বেগুন প্লান্টগুলা অনেকটা শক্তপোক্ত হয়েছে আর অনেকটা হেলদি প্লান্ট হয়েছে মাশাআল্লাহ তো এগুলা নাই খালি আরও অনেকগুলা লতা বেগুন প্লান্ট আছে মাশাআল্লাহ অনেক জাতি 3 জাতির লতা বেগুন প্লান্ট করছি আমি তো সবগুলোও আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হেলদি প্লান্টগুলো হয়েছে তো এখন আমি আবারও ফার্টিলাইজার দিমো আর এগুলোর মাঝে সবসময় আমি সমান ফার্টিলাইজারটা দিয়াইছি যে ফার্টিলাইজার আমি নাগামরিচ প্লান্টর মাঝে বানাইয়া দিছি সমান ফার্টিলাইজার আমি ও প্লান্টগুলো তো দিলাম লতা বেগুন প্লান্টও দিলাম বা টমেটো প্লান্টও সেম ফার্টিলাইজারটা দিলাম তো আপনারা যদি নতুন যারা আসেন যারা দেখছেন না আমি নাগামরিচ প্লান্টও কোন ফার্টিলাইজার বানাইছি তাহলে আপনারা দেখতে পারবা গিয়া কীভাবে আমি ফার্টিলাইজারটা বানাইছি বানাইয়া আমি প্লান্টগুলোর মাঝে ইউজ করলাম তো এই ফার্টিলাইজারটার খুব গুণাগুণ খুবই বালা আর প্লান্টগুলারেও খুবই সুন্দর রাখে হেলদি রাখে তো এখন আমি আমার প্লান্টগুলা লাগি একটা কীটনাশক বানাইলাম আর কীটনাশক বানাইতে আমার 3টা ইনগ্রেডিয়েন্ট লাগবো একটা লগিয়া পানি তো বড় গ্লাসে 1 গ্লাস পানি নিছি আমি আর 1 গ্লাস পানির লগে বার্নিশ পাউডার দিমো আমি 2 চিমটির পরিমাণ আর হাফ চামচের মতো দিমো আমি লিকুইড ওয়াশিং লিকুইড যে একটা আমরা বাসন দেওয়ার যে লিকুইডটা আছে ও লিকুইড আমি হাফ টি স্পুন ওরকম দিমু দিয়া বালা করে শেক করিয়া আর আমি আমার প্লান্টের মাঝে ইউজ করবো প্লান্টের মাঝে ইউজ করলে তখন আর কোনো ধরনের পোকামাকড় হইতো না যে প্লান্টের মাঝে আপনার পোকামাকড় হইছে না ও প্লান্টের মাঝেও আপনি 2 সপ্তাহ বাদে একদিন করতে পারবা আর যে প্লান্টের মাঝে পোকামাকড় হয়ে যায় ও প্লান্টের মাঝে আপনি সপ্তাহ 3 বার যদি করেন তাহলে পোকামাকড় সবগুলা দূর হয়ে যাব ইনশাল্লাহ পোকামাকড়গুলা মরে যাব আর গাছ থেকে যাইব গিয়া কারণ বার্নিশ পাউডারের মাঝে একটা স্মেল থাকে একটা পোকামাকড়ে সহ্য করতে পারে না তো একবারে ডিপ ক্লিন করিলাই পাতাগুলারে তো বার্নিশ পাউডারে যদি ফাইন না আপনারা যে কোনো জাত পাউডারে হইব ইনশাল্লাহ কোনো অসুবিধা নাই যে কোনো জাত পাউডার দিয়ে আপনারা বানাইতে পারবা এই কীটনাশকটা আর যে বাসন দেওয়ার যে লিকুইড আছে লিকুইডটা দিয়ে আপনারা ইউজ করতে পারবা আর ছোট্ট প্লান্টও করবা না যখন দেখবা ওরকম একটু শক্তপোক্ত হয়ে গেছে ওরকম প্লান্টও আপনারা ইউজ করবা একবারে তল থাকি ফাতার নিচ থাকি উপর পর্যন্ত এক্সপ্রে করিয়া বালা করে দিলেইলে তখন আর কোনো পোকামাকড় হইতো না ইনশাল্লাহ তো আমার ভিডিওটা আপনার কাছে কিলা লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবা আর পরবর্তী ভিডিও পাওয়ার লাগি চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া রাখবা তো আমি নতুন ভিডিও দিলে সাথে সাথে পাইলিবা আসসালামু আলাইকুম